তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং অভ্যর্থনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে সমাবেশ স্থলে শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। আমরা একটু সেটার খবর জানবো সরাসরি আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। শান্ত, প্রস্তুতি আসলে কেমন দেখছেন সব মিলে? সেখানে আয়োজকদের কথা কিছু জানতে পেরেছেন কিনা? ঠিক কি আয়োজন থাকছে, কবে হচ্ছে, সবকিছু বলবেন। তুমির আমরা জানি যে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, এবং সেই উপলক্ষেই কিন্তু এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেই জন্য একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং যেটির কাঠামো ইতিমধ্যেই প্রায় সম্পন্ন বলতে হবে। আমরা মূল যে কাঠামোটি সেটি আমরা দেখতে পাচ্ছি, স্টেজের অংশটির উপরের যে পাটাতন সেগুলো এখনো বসানো হয়নি, সেগুলো ধীরে ধীরে বসবে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী আসছেন, বিভিন্ন পর্যায়ের যারা নেতারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে কাজের যে অগ্রগতি সেটা কিন্তু এখানে দেখছেন। তাদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন বারবার। তারা বলছিলেন যে দীর্ঘ ১৭টি বছর 18টি বছর সেই প্রিয় নেতাকে দেখতে না পারার যে একটা আক্ষেপ, সেই আক্ষেপ ঘুচতে চলেছে এবং সেই অপেক্ষার প্রহর এখন আর শেষ হচ্ছে না, এমন একটি অবস্থা যে ঘনিয়ে এসেছে। কখন তিনি আসবেন সেই প্রতীক্ষা তারা কিন্তু তাদের আবেদনের কথা জানাচ্ছিলেন এবং তারা প্রত্যাশা করছেন যে ২৫ তারিখে ঠিক ১২টার সময় তার বিমানবন্দরে অবতরণ করার কথা এবং সেখান থেকে তিনি সড়ক পথে ৩০০ ফিটের এই স্থলে আসবেন এবং এখানে এসে জাতির উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ প্রদান করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন জাতির কাছে এবং এর পরবর্তীতেই তিনি এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তিনি যাবেন। তো নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন এবং পুরো কাজের অগ্রগতি তারা দেখার চেষ্টা করছেন, কত দ্রুত আসলে তাদের কাজটি শেষ হয় সে অপেক্ষায় তারা রয়েছেন এবং রাত জেগে এখানে আজকে একটু ঢাকায় একটু শীত পড়েছে, সেই শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে তারা কিন্তু এই কাজ তদারকি করছেন। শান্ত, এই ৩০০ ফিটের ঠিক কোন জায়গাটা একটু সেটা বলবেন, মানে লোকেশনটা আসলে ঠিক কোথায় ৩০০ ফিটের? এখানে অস্ট্রেলিয়ান হাই স্কুল আছে, একটি ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, সেই স্কুলের ঠিক সামনের অংশটিতে, অর্থাৎ ৩০০ ফিট ধরে আমরা যদি বাম পাশ ধরে এগোতে থাকি, দ্বিতীয় যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের পাশেই হচ্ছে মানে প্রধান সড়কের পাশে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শওকত মঞ্জুর শান্ত আমাদের সঙ্গে জানাচ্ছিলেন ৩০০ ফিট থেকে বিএনপির সমাবেশের, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সমাবেশের প্রস্তুতির খবর।